ওয়ারসি ইসলাম, আপনার কাছে আসি। যে কেউ যদি রেজিস্ট্রি করতে চায় বা ভোট দিতে চায়, তাকে কি প্রসেস করতে হবে এবং টাইমলাইনগুলো কি? প্রথমত যেটা বলতে চাই, এই রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা ডিসেম্বরের 25 তারিখ। সো আমাদের হাতে আর প্রায় 20-22 দিনের মতো সময় আছে। এই 22 দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে হবে। তো এখানে আসলে দুটো ধাপ। এবং আরো বলা দরকার যে 25 তারিখ রাতে করলে হবে না, কারণ রাতে বাংলাদেশ সময় 12টা হয়ে গেলে এটা হয়ে যায়। 25 তারিখ বাংলাদেশ সময় রাত 12টা, অর্থাৎ 25 তারিখ ইউকে সময় বিকাল 6টা, সন্ধ্যা 6টা। তো এখানে আসলে দুটো ভাগ। আমি আরেকটু ডিস্টার্ব করছি, 25 তারিখ প্লাস ইনএভিটেবলি টেকনিক্যাল ইস্যুস হইতে পারে, প্রবলেম হইতে পারে। সুতরাং 25 তারিখ গিয়ে বিকালবেলা আমি দেখলাম যে আমার প্রবলেম হচ্ছে, লাভ হবে না। সো আমরা 25 তারিখের জন্য ওয়েট না করে আরো আগে এটা করা উচিত, তাই না? জি। তো যেটা বলছিলাম, এখানে আসলে মূলত দুটো ভাগ রয়েছে এই পুরো প্রসেসে। একটা হচ্ছে আমি প্রথমে অ্যাপে রেজিস্ট্রেশন করব। অ্যাপে যখন আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কমপ্লিট হবে, তার পরবর্তীতে আমার ঠিকানায়, আমি ইউকের যে অ্যাড্রেসটা ইউজ করব অ্যাপে, সেই ঠিকানায় পোস্টাল ব্যালট চলে আসবে। এরপর আমি পোস্টাল ব্যালটে আমি ভোট দিয়ে আমি নিকটস্থ পোস্ট বক্সে এটা ড্রপ করব। এই হচ্ছে আমাদের এন্ড থেকে কাজ। তো আমি যদি প্রথম ধাপে যাই, যে প্রথম ধাপটা হচ্ছে অ্যাপটা ডাউনলোড করা। পোস্টাল ভোট বিডি নামে একটা অ্যাপ রয়েছে। এটা অ্যান্ড্রয়েড বা আইফোন যে কোনো প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। সো প্রথমে আমরা এই অ্যাপটা নামাবো। অ্যাপটা অত্যন্ত চমৎকার একটি অ্যাপ, এটা নিজেই সেলফ গাইডিং। সো এই অ্যাপটা আমরা যেমন কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যেভাবে অ্যাপ গাইড করে, যে এখন আপনি ছবি তুললেন, এখন আপনি পাসপোর্ট স্ক্যান করেন, এখন আপনার আইডি কার্ড স্ক্যান করেন, নেক্সট স্টেপে যান, অ্যাড্রেস দেন, ঠিক এক্স্যাক্টলি এইরকমভাবেই অ্যাপটা করা। এবং এখানে আপনারা যারা আছেন, এখানে মোটামুটি কারো আসলে কোনো ইনস্ট্রাকশনও দরকার নেই অ্যাপটি ইউজ করার জন্য। সো ফার্স্ট, তারপরও আমাদের ইলেকশন কমিশন থেকে আমরা বেশ কিছু ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো রয়েছে যেটা আসলে অ্যাসিস্ট করবে যে কাউকে। এই ভিডিওগুলো কিভাবে অ্যাক্সেস করবে লোকজন? এটা আমাদের ইলেকশন কমিশনের পেজে, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের ফেসবুক পেজে অ্যাভেলেবল করে দেওয়া আছে। কেউ যদি গুগল করলে দেখতে পারবে। কি দিয়ে সার্চ করতে হবে? পোস্টাল ভোট বিডি দিলে প্রচুর কন্টেন্ট চলে আসবে। সো যখন আমরা অ্যাপটা নামাবো, অ্যাপটা নামানোর পরে আমি প্রথমে একটা মোবাইল নাম্বার দিয়ে, আমাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, এবং সেই মোবাইল নাম্বারটা ইউজ করার পর একটা ওটিপি আসবে। এবং এটা তার কারেন্ট মোবাইল নাম্বার, এটা বাংলাদেশের মোবাইল না, এটা ইউকের নাম্বার। এবং একটা নাম্বার থেকে একটা মাত্র রেজিস্ট্রেশন হতে পারবে। সো একটা নাম্বার থেকে, ধরেন আমি যদি আমার নাম্বার থেকে আমার ওয়াইফের, আমার ভাইয়েরটা করতে চাই, হবে না। একটা থেকে একটাই হতে হবে। কিন্তু একটা অ্যাড্রেসে আপনি 10-12 জনের অ্যাড্রেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা মোবাইলে একটা মাত্র রেজিস্ট্রেশন। সো মোবাইল নাম্বার দেওয়ার পরে আমার কাছে ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পরে আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করলেই খুব দ্রুতই এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন হবে। রেজিস্ট্রেশনটা যখন সম্পন্ন হয়ে যাবে, তখন আমার এখানে কনফার্মেশন করবে অ্যাপে, আমার কাজ এখন শেষ। দেন এইটা বাংলাদেশ থেকে আমার ঠিকানায়, আমি এখানে যেই ঠিকানা ব্যবহার করব, সেই ঠিকানায় একটা পোস্টাল ব্যালট চলে আসবে, একটা খাম আসবে। খামের মধ্যে থাকবে একটা হলুদ রঙের রিটার্ন এনভেলপ থাকবে, যেটা হলুদ রঙের। এছাড়া থাকবে ব্যালট থাকবে, একটা সাদা খাম থাকবে, যেই খামের মধ্যে আমরা ব্যালটটা পোস্ট করে দিব, ব্যালটটা ভরে আটকে দিব। এবং একটা ঘোষণাপত্র থাকবে, যেটা খুবই জরুরি। ঘোষণাপত্রটা আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ভোট দিবেন, তাদেরকে ওই ঘোষণাপত্রটা অবশ্যই স্বাক্ষর করতে হবে। ঘোষণাপত্র যদি কেউ স্বাক্ষর না করেন, তাহলে কিন্তু ভোটটা গণনা করা হবে না। ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন, আপনি ভোটটা দিবেন। আপনি ব্যালটে আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিয়ে আপনি সাদা খামের মধ্যে ব্যালট পেপারটা ভরে আপনি জাস্ট আটকে দেবেন। এরপরে হলুদ খামের মধ্যে ওইটা রেখে আপনি জাস্ট ওইটা নিকটস্থ পোস্ট বক্সে ড্রপ করে দেবেন, এবং এই প্রসেসটা পুরোপুরি ফ্রি আমাদের জন্য। এটাই কিন্তু কোনো খরচ নাই, জাস্ট আমরা এই কাজটা করলেই হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, দুটো জিনিস ইনফ্যাক্ট। একটা হচ্ছে, যখন আমরা রেজিস্ট্রেশন করব, তখন আমাদের মোবাইলের লোকেশন অন রাখতে হবে। লোকেশনটা অফ যদি থাকে, তাহলে অ্যাপ কাজ করবে না। সেকেন্ড হচ্ছে, ভিপিএন যদি অন থাকে, কোনো ভিপিএন থাকলে এই অ্যাপটা কাজ করবে না, যেহেতু আমরা প্রবাস থেকে দিচ্ছি। লোকেশনটা জানাটা খুব জরুরি। এবং থার্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা কিউআর কোড থাকবে। যখন আমরা ব্যালটটা রিসিভ করব, সেখানে একটা কিউআর কোড থাকবে। এই কোডটা স্ক্যান করাটাও জরুরি, কারণ কোডটা যখন আমি স্ক্যান করব, তখন আমি আমার ব্যালটটা কোথায় আছে আমি রিয়েল টাইম ট্র্যাক করতে পারবো। অনেকটা আমরা যেমন এখানে কোনো ডেলিভারি বা পার্সেলকে আমরা যেমন ট্র্যাক করি, এক্স্যাক্টলি আমরা একদম রিটার্নিং অফিসার পর্যন্ত, ব্যালট যাওয়া পর্যন্ত আমরা ট্র্যাক করতে পারবো যে আমার ব্যালটটা এখন কোথায় আছে। বাট কিউআর কোড স্ক্যান ইজ মাস্ট। ইফ আই ডোন্ট ডু ইট, মাই ভোট ওন্ট বি কাউন্টেড। সো এটা হচ্ছে প্রসেসটা। সো আমি একদম রিয়েল টাইমে দেখতে পারবো রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আমার ব্যালটটা এখন কোথায় আছে। আসার পর আমি যখন ড্রপ করব, তখন আমি দেখতে পারবো যেটা কখন, কোন সময়ে যে এটা রিটার্নিং অফিসারের কাছে পৌঁছলো। সো প্রসেসটা খুবই সিম্পল। এবং ইতোমধ্যে ইউকে থেকে প্রায় 9,500 প্রবাসী বাংলাদেশিরা রেজিস্ট্রেশন করেছেন।
এবং আমরা এই পর্যন্ত 15 থেকে 16টা ইস্যু পেয়েছি, টেকনিক্যাল জটিলতা, যে টেকনিক্যাল ইস্যু হচ্ছে, বাট বাকি 9,500 প্লাস প্রবাসীরা কিন্তু ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন। তার মানে এবং সারা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড 1,65,000-এর বেশি মানুষ এখন পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন।